আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ দৈনিক পটিয়া টিভিকে দরুদের ফজিলত সম্পর্কে আমার কাছে জানতে চাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই একটা আয়াত কম বেশি আবাল বৃদ্ধ বনিতা আমরা সবাই জানি যে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে হে ঈমানদার বান্দারা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, দরুদ পড়ার মতো সালাম দেওয়ার মতো সালাম দাও। সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারি, যেখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন যে জীবনে একজন মুসলমানের উপর অন্তত একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া এটা ফরজ। আসুন আমরা আজকে মাত্র কয়েকটি দুরূদের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন যে, যে বান্দা বেশি বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরে তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে রাখবেন এবং তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ নসিব করবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আমরা অনেক অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হয় না। কেউ যদি দোয়ার আগে এবং পরে প্রিয় নবীর উপর দুরূদ পড়ে, এই দুরূদের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের ফজিলত সম্পর্কে আরো বলছেন, কেউ যদি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ১০টা রহমত নাযিল করেন, তার ১০টা গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ১০ মার্তাবা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আমাদের জীবনে বেশি বেশি দুরূদ আদায় করার চেষ্টা করি। বিশেষ করে শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি। অন্য হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি শুক্রবার দিন ৮০ বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা প্রত্যেকে সর্বোচ্চ দৈনিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ আদায় করার চেষ্টা করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।